সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমার যে লাউর বাগান করছি সেই লাউর বাগানটাতে চলে আসলাম একটা ছোট একটা ভিডিও নিয়ে। এই লাউর জমিটা চারা রোপণ করছি, কিন্তু প্রায় 1.5 মাস হয়ে যেতেছে। পরিচর্যার অভাবে কিন্তু লাউর বাগানের অবস্থা বেশি একটা ভালো না। গাছ মোটামুটি উঠছে, যদি পরিচর্যা সঠিক করতে পারতাম তাহলে কিন্তু আপনার লাউ এতদিনে বিক্রি করতে পারতাম। লাউর দামও কিন্তু প্রচুর, 120 টাকা, 30 টাকা, 150 টাকা পর্যন্ত লাউ বর্তমানে বাজার যাইতেছে। কিন্তু কী হবে, পরিচর্যার অভাবে, যত্নের অভাবে কিন্তু লাউর জমিটাকে সুন্দর করতে পারি না। গাছ একদম মিটমিটি করতেছে অবস্থা। দেখুন গাছ মোটামুটি উপরে উঠে গেছে, এখন সার দিতে হবে। দেখুন ঘাসে একদম কিন্তু জাম হয়ে গেছিল, আগাছার জন্য ওষুধ দেওয়া হয়েছে, বীজ দেওয়া হয়েছে, গাছগুলো মরছে। এখন আমরা সার দিয়ে দিব। আশা করি লাউ ওটা বাগানটা ভরে যাবে 10-15 দিনের মধ্যেই। একটু পরিচর্যা করতে হবে একটাই। আর লাউর জাতটা হচ্ছে এসআরের 117। 117 জাতটা এবার রোপণ করছি প্রথমবারের মতো। দেখা যাক কেমন ফলন হয়, আশা করতেছি ভালো হবে। আর এসআরের বিভিন্ন জাতের বীজও কিন্তু আমি রেগুলার ব্যবহার করি, যেমন শশার তো কোনো কথাই নেই, অত্যন্ত চমৎকার ফলন। এখানে আমার 1 বিঘাতে জমিতে লাউ লাগানো হয়েছে। দেখুন দর্শক, গাছের অবস্থা তেমন ভালো না, কিন্তু গাছ উপরে ওঠার সাথে সাথে কিন্তু লাউ ধরে গেছে। আশা করি 2-4-5 দিনের মধ্যেই কয়েকটা করে বিক্রি করতে পারবো। তেমন বেশি ভালো হবে না মনে হচ্ছে, কারণ গাছের বয়স কিন্তু হয়ে গেছে, গাছ একটু বাড়তি হয়ে গেছে। শক্তির অভাবে, পরিচর্যার অভাবে কিন্তু গাছগুলো নষ্ট হয়েছে বলবো না, এখন বেশি করে একটু যত্ন নিলে গাছগুলো সঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। গাছগুলোতে কিন্তু ওষুধে স্প্রে করা হচ্ছে না, ছত্রনাশক স্প্রে করা হইতেছে না। মাত্র এখন পর্যন্ত একবার খালি ছত্রনাশক স্প্রে করছি, তারপরে কিন্তু গাছগুলো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখা যাক কেমন হয়। আপনাদের নিয়মিত ভিডিও দিতে পারি না, সময় পাই না। তারপর যতটুকু সম্ভব আপনাদের সকলকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।